নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কম বেশি জানেন যে শ্রাবণ মাস ভোলেনাথ শিবশঙ্করের অতি প্রিয় মাস। আবার অনেকেই বলে থাকেন যে এই শ্রাবণ মাসে ভোলেনাথের জন্ম হয়েছিল, তাই শ্রাবণ মাস ভোলেনাথের জন্ম মাস। কিন্তু ভগবান ভোলেনাথের জন্ম রহস্য সবার জ্ঞানের ঊর্ধ্বে, তাই আমি তার জন্ম রহস্যে যাচ্ছি না, কারণ তিনি তো অনাদি ত্রিকালদর্শী। এসব যাই হোক, আমার আলোচ্য বিষয় হলো ভোলেনাথের শ্রাবণ মাস অতি প্রিয় কেন, এবং দলে দলে পৃথিবীবাসী কলসে করে গঙ্গা থেকে জল এনে মহাদেবের মাথায় ঢালেন কেন। এই সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে হর হর মহাদেব, জয় ভোলেনাথ লিখতে ভুলবেন না। ঋষি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবদেবী যখন শ্রীহীন ও সমৃদ্ধিহীন হয়ে পড়েন এবং মাতা লক্ষ্মীকেও নারায়ণকে ছেড়ে বৈকুণ্ঠ লোক ত্যাগ করে পাতালে গমন করতে হয়েছিল, এমতাবস্থায় অসুররা অতি শক্তিশালী হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে স্বর্গ অধিকার করে নেয়। পরাজিত দেবতারা ভগবান নারায়ণের শরণ নেন এবং নারায়ণের পরামর্শে দেবরাজ ইন্দ্র অসুররাজ বলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমুদ্র মন্থনে রাজি হয়। মন্থনে উত্থিত সমস্ত রত্ন দেব অসুরদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে, এই চুক্তি হয়। যথাসময়ে সমুদ্র মন্থন আরম্ভ হয়ে গেল। প্রথম পর্যায়ে অনেক রত্ন উঠতে থাকে। তারপর হঠাৎ দেব অসুর এবং সমস্ত জগৎবাসী এক মহা বিপদের সম্মুখীন হতে লাগলো। চারিদিকে কালো মেঘে ছেয়ে গেল। সবাই এক বিশাল অজানা বিপদের দিকে ধাবিত হতে লাগলো। সবাই অসুস্থ হতে আরম্ভ করলো। মন্থন ছেড়ে দেব দানব পালাতে লাগলো। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রাহি ত্রাহি করতে লাগলো। সবাই জানতে আগ্রহী হয়ে উঠল এই আসন্ন বিপদের মূল কারণ কি। তখন নারায়ণ জানালেন, এ হলো সমুদ্রদেবের ক্রোধরূপী বিশাল হলাহল কালকূট বিষ, যার প্রভাবে নিমেষের মধ্যে সারা জগৎ জীবশূন্য হয়ে যেতে পারে। খুব শীঘ্রই এর অন্ত না করলে এর প্রভাব সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে। তখন পালনকর্তা নারায়ণ এই মহাবিষকে ধ্বংস করতে যাচ্ছিলেন। এমন সময় বিনাশকর্তা মহাদেব নারায়ণকে অনুরোধ করলেন, হে প্রভু, আপনি প্রথম থেকেই বিশাল মন্দার পর্বতের ভার পূর্ণরূপে বহন করে আছেন। এই বিনাশক বিষকে আমাকে বিনাশ করতে দিন। নারায়ণ তাতে সম্মতি দিলেন। তখন মহাদেব জগতে বিস্তারিত সমস্ত বিষকে একটি শঙ্খের মধ্যে আবদ্ধ করে পান করতে থাকলেন। অসহনীয় বিষের জ্বালায় ও যন্ত্রণায় তার মুখমণ্ডল নীল হয়ে আসতে লাগলো। সমস্ত বিষ যদি মহাদেবের উদরে প্রবেশ করে তাহলে তার অত্যাধিক কষ্ট সহ্য করতে হবে। এই ভেবে নারায়ণ দেবী আদিশক্তিকে আহ্বান জানালেন এবং তিনি যথাসময়ে উপস্থিত হলেন এবং যথাশীঘ্র ওই বিষকে মহাদেবের উদরে যেতে বাধা দিলেন এবং তার কণ্ঠেই ওই বিষকে আটকে দিলেন। দেবীর প্রেম ভরা স্পর্শে মহাদেবের যন্ত্রণা কিছুটা নিবারণ হলো, কিন্তু পুরোপুরি তা নিবারণ হলো না। তখন নারায়ণ দেবরাজ ইন্দ্রকে শীতল বর্ষা প্রদানের আদেশ দিলেন, যাতে মহাদেবের বিষের জ্বালা কিছুটা শীতল জলের স্পর্শে ঠান্ডা হয়। তখন ইন্দ্রদেব নিরন্তর বর্ষা করতে লাগলেন। আর বর্ষার আর এক নাম হলো শ্রাবণ, তাই তার নাম অনুসারে এই সময়টাকে শ্রাবণ মাস নামে অভিহিত করা হয়। মহাদেবের জ্বালা ও যন্ত্রণা নিবারণ করার জন্য নিরন্তর বর্ষা করা হয়েছিল তার মাথায়, যাতে শীতল জলের ধারায় তার জ্বালা কিছুটা কমে যায়। আর সেই ধারাকে অব্যাহত রেখে বর্তমানে আমরা সবাই শিবের পূজাতে শিবলিঙ্গে জল অর্পণ করে থাকি। যেহেতু ভগবান মহাদেব হলাহল বিষকে পান করে সমস্ত জগৎবাসীকে রক্ষা করেছিলেন, তেমনি তার প্রতি শ্রদ্ধাঞ্জলি রূপে আমরাও জল অর্পণ করে থাকি। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি কেন শ্রাবণ মাসেই ভোলেনাথকে সবচেয়ে বেশি জল অর্পণ করা হয় এবং মহাদেবের মন্দিরগুলিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে, এবং তার সঙ্গে শ্রাবণ মাসের এই প্রকার নামকরণের কারণও আপনারা জানতে পারলেন। তো আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইরূপ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।